That is most of the cases CSIR NET there must be Bengali is not there, but WP said there must be as a language Bengali is there. Okay, so this is only the difference, and other there is no almost no differences at all. Okay, so now I start over series formation. So today I first discuss about the basic information of series formation, and then we go then I go examples and numericals, and then after that next day I discuss another lecture, and then series formation will be done. Okay, series formation will be completed in 2 lectures. Okay, so now the first lecture I start. Okay, তাহলে সিএসআইআর নেটের খুব ইম্পর্টেন্ট টপিক হলো সিরিজ ফরমেশন। তো সিরিজ ফরমেশন তোমার ডাব্লিউবি সেট ওয়েস্ট বেঙ্গল সেটেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। তো সিরিজ ফরমেশন এটা বেসিক্যালি এটা কিসের ওপর ডিপেন্ড করে? লজিক্যাল রিজনিংয়ের ওপর ডিপেন্ড করে। যার যত বেশি মেন্টাল অ্যাবিলিটি বেশি ভালো হয়, বেশি অবজারভেশন পাওয়ার হয়, সে তত ভালো সিরিজ ফরমেশন থেকে অ্যান্সার করতে পারে। এবার এটার একটা ডিসক্রেডিট আছে সিএসআইআর নেটে, সেটা হলো নেগেটিভ মার্কিংস। যদি আমার কোনোভাবে অবজারভেশনে ভুল হয় বা আমার যেটার সাপেক্ষে আমি সিরিজ ফরমেশনে আমি কোশ্চেনগুলো সলভ করছি সেটা যদি আমার ঠিকঠাক আমরা না ধরি, তাহলে অবভিয়াসলি উই ডু রং অ্যান্সার, অ্যান্ড রং অ্যান্সার দ্যাট শুড বি গিভ নেগেটিভ মার্কিং। ওকে, so first of all I discuss about series formation, the basics idea. Okay, next. So before going in detail we have to know, we have to know 2 different things. Okay, these 2 different things is, one is sequence, other is series. So what is sequence and what is series, right? Okay, now I start. First of all, that is sequence. Sequence means what? A sequence is a common separated list of numbers or objects following a special order. Okay, so sequence is a common separated list of numbers or objects that should be following a special order. Suppose there must be so many things or so many subject or so many objects are there, and that should be listed, and there must be a special order can be there. So this type of things are termed as sequence. Okay, বুঝে গেল? যেমন তোমার থাকে you have to arrange the number in decreasing sequence. So what should you do? You have to do this number in such a way, you have to arrange in তোমাকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে। তো ডিক্রিজিং অর্ডার মানে কি? উপর দ্যাট ইজ বেশি থেকে কম, রাইট? যদি এটা তোমার ধরো আমাদের যেমন খুব ছোটোবেলায় অ্যাজ এ তোমার ব্রেন, আমাদের যে ব্রেন পাওয়ারটাকে বাড়ানোর জন্য আমাদের কিছু গেমিং খেলানো হতো, কিছু গেম খেলানো হতো। সেই গেমগুলোর মধ্যে যেমন ছিল তোমার 1 থেকে 10 বলা আর 10 থেকে 1 বলা, রাইট? 1 2 3 4 5 6 7 8 9 10, যত তুমি তাড়াতাড়ি বলবে, তুমি 10 থেকে 1-এ আসো তত তাড়াতাড়ি তুমি বলতে পারবে না। দ্যাট ইজ 10 9 8 7 6 5 4 3 2 1, বিকজ হোয়াই? বিকজ অফ ডিউ টু হ্যাবিট। তোমার 1 থেকে 10 বলার যে হ্যাবিটটা আছে, 10 থেকে 1 বলার সেই হ্যাবিটটা নেই। তো আমরা যখন কিছু কিছু ক্ষেত্রে হ্যাবিটের বাইরে গিয়ে কাজ করি, যেমন 1 থেকে 10 বা 10 থেকে 1-এ আসো, তোমার কী হবে? ব্রেন পাওয়ারটা আমাদের বাড়ে।
ঠিক আছে, তো এতে কিন্তু আমাদের ব্রেন পাওয়ারটা বাড়ে। আমি যেটা খুব করতাম 100 থেকে 100 করতাম, 100 থেকে আবার 1-এ আসতাম, দেখবে খুব ডিফিকাল্টিস ফেস করতে হয়। 100 থেকে যখন তুমি 1-এ আসবে, 100, 99, 98, 97, 96, দেয়ার মাস্ট বি লটস অফ ডিফিকাল্টি ইজ দেয়ার, মাঝে মাঝেই ভুল হবে। ঠিক আছে, তো দিস আর দ্য মেমোরি গেম। এটা তুমি যত করবে তোমার ব্রেন আরও শার্পার হবে। তো দিস টাইপ অফ থিংস আর দেয়ার। ওকে, তো এটাকে বলা হয় ডিক্রিজিং অর্ডার। তুমি যখন 100 থেকে 1-এ আসবে, দিস উইল বি দ্য ডিক্রিজিং অর্ডার। হ্যাঁ, 1 থেকে 100-তে যাবে, দিস উইল বি দ্য ইনক্রিজিং অর্ডার। ওকে, তাহলে দ্যাট মিনস দিস অর্ডারে তুমি যখন অ্যারেঞ্জমেন্ট করবে এক গোষ্ঠীর নাম্বারগুলোকে, তখন সেটাকে বলা হচ্ছে সিকোয়েন্স। ওকে, so sequence means nothing but there must be same order, same different type of numbers that should be arranged in a special order. Okay, so these type of things are termed as sequence. There must be nothing but this is the arrangement to arrange the numbers or object or things as a special order. Okay, okay, next. So now the second one, series. Okay, series, a series is the sum of terms of a sequence. তোমার ধরো এ সিরিজ ইজ দ্য সাম অফ টার্মস অফ দ্য সিকোয়েন্স। একটা সিকোয়েন্সের কতগুলো টার্ম তোমার একসঙ্গে কনক্লুড হচ্ছে, সেটাকে সমষ্টিগতভাবে কী বলা হয়? সিরিজ বলা হয়। ঠিক আছে, তো সাম অফ দ্য টার্মস অফ এ পার্টিকুলার সিকোয়েন্স দ্যাট শুড বি টার্মড অ্যাজ সিরিজ। ওকে, নেক্সট। নাও খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিতে পারো। এবার কোশ্চেন আসবে, সিরিজ ফরমেশন কাকে বলে? রাইট, হোয়াট ইজ সিরিজ ফরমেশন? ওকে, ওকে, তো সিরিজ ফরমেশন শর্টে দিচ্ছি, দ্যাট ইজ ফরমেশন অফ বোথ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। ওকে, দেখো সিকোয়েন্স আমি আলাদা করে বললাম, সিরিজ আমি আলাদা করে বললাম। তো যেখানে তোমার সিরিজ আর সিকোয়েন্স দুটোকেই কাজে লাগানো হবে, দ্যাট ইজ ফরমেশন অফ সিরিজ অ্যান্ড সিকোয়েন্স বোথ দ্যাট শুড বি টেক প্লেস, দিস শুড বি টার্মড অ্যাজ সিরিজ ফরমেশন। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? তোমার যেমন হয় কি, আমরা যখন অ্যাসিড বেস চ্যাপ্টার পড়ি, তখন সেখানে কি হয়, যেখানে তোমার অ্যাসিডে আলাদা করে ডেফিনেশন পড়তে হয়, বেসে আলাদা করে ডেফিনেশন পড়তে হয়, সেখানে বনস্ট্যান্ড লাউরি বেস, আর্হেনিয়াস অ্যাসিড বেস, এগুলো পড়তে হয়। আর যে চ্যাপ্টারে তোমার অ্যাসিড বেস নিয়ে আলোচনা করা হয়, সেটা কি হয়? অ্যাসিড বেস চ্যাপ্টার, রাইট? তো তোমার এরকমই জিনিসটা তুমি রিলেট করতে পারো, যে সিকোয়েন্স আমি আলাদা করে বললাম, সিরিজ আমি আলাদা করে বললাম, এবার যেখানে তোমার সিরিজ আর সিকোয়েন্সটা একসঙ্গে আছে, সেটা হলো সিরিজ ফরমেশন। ঠিক আছে, ইউ ক্যান রিলেট দিস, দ্যাট ইজ ইউ লার্ন দ্য ডেফিনেশন অফ অ্যাসিড, ইউ লার্ন দ্য ডেফিনেশন অফ বেস, অ্যান্ড দ্য চ্যাপ্টার হুইচ ইজ বেসড অন দ্য definition, all of the factors of acid and base. This is nothing but this is acid base chapter, or this chapter is oriented to acid base topic, right? So same analogy can be, you relate, that is I discuss about series, I discuss about as well as sequence, right? So series formation is what? That is series formation is concluded both of these, দুটোকে একসঙ্গে একযোগে ইউজ করছে, যেটা সেটাই হলো সিরিজ ফরমেশন। ওকে, বোঝা গেল? তো ফরমেশন অফ বোথ অফ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, দ্যাট শুড বি টার্মড অ্যাজ সিরিজ ফরমেশন। ওকে, নেক্সট ওয়ান। সো নাও আই ডিসকাস অ্যাবাউট সাম টাইপস অফ সিকোয়েন্স। কীরকম সিকোয়েন্স হতে পারে, কীরকম সিকোয়েন্স আমরা পরীক্ষায় দেখতে পারি। ঠিক আছে, ওকে। ফার্স্ট অফ অল, দ্যাট ইজ নাম্বার সিকোয়েন্স। এটা সবচেয়ে কমন সিকোয়েন্স। তুমি যে কোনো রকম মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ওরিয়েন্টেড যে কোনো টপিক দেখবে, যে কোনো পরীক্ষা দেখবে, এক্সাম দেখবে, তোমার অনেক কম্পিটিটিভ এক্সাম আছে যেখানে তোমার নাম্বার সিকোয়েন্স থেকে কোশ্চেন আসে।
ধরো নাম্বার অনেকগুলো নাম্বার দিয়ে দিল, তাদের মধ্যে কমন ডিফারেন্স বা কী পার্থক্যটা হচ্ছে একটা আরেকটার সঙ্গে, এবার তোমাকে চতুর্থ নাম্বার বা পঞ্চম নাম্বার বা নেক্সট নাম্বারটাকে ডিটেক্ট করতে হবে যে নেক্সট নাম্বারটা কী হবে। অপশানও তোমাকে দেওয়া থাকবে অবশ্যই, কিন্তু তোমাকে যে কতগুলো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোর মধ্যে তোমাকে দেখতে হবে কী সিমিলারিটিটা আছে, সেটা যোগফল করে হোক, বিয়োগফল করে হোক, ভাগ হোক, গুণ হোক, বা যোগ বিয়োগ যোগ গুণ সবগুলো ইউজ করে হোক, তোমাকে দেখতে হবে কী সিমিলারিটি আছে, কী রিলেশন আছে, সেটার ভিত্তিতে তোমাকে নেক্সট নাম্বারটাকে কী হবে ফাইন্ড আউট করতে হবে। তো দিস টাইপ অফ question that should be come in many competitive exam. This is not only for CSIR and WB set, that should be find in many exams. Okay, so it's very important. Okay, so number sequence, that is first of all that is arithmetic sequence. আমরা কি কি জানবো নাম্বার সিকোয়েন্সের মধ্যে? আমরা জানবো অ্যারিথমেটিক সিকোয়েন্স, জিওমেট্রিক সিকোয়েন্স অ্যান্ড অ্যারিথমেটিক জিওমেট্রিক সিকোয়েন্স। বোঝা গেল? ওকে, নেক্সট যেগুলো as this all are the subcategory, so I discuss as a ABC numbering. যেহেতু এটা নাম্বার সিস্টেমের মধ্যেই পড়বে, নাম্বার সিকোয়েন্সের মধ্যে পড়বে, সেটা আমি এটা 2 3 4 বলে নাম্বারিং না করে ABCD বলে নাম্বারিং করছি। ওকে, সো এর মধ্যেই পড়ে, হ্যাঁ। তো দ্যাট ইজ মাস্ট বি arithmetic sequence. Okay. Successive number are obtained by adding or subtracting a fixed number to the previous number. Okay, so arithmetic sequence, that means successive number are obtained by adding or subtracting a fixed number to the previous number. So there must be seen, that is there must be দেখা যায় কি তোমার একটা নাম্বার একটা নাম্বারের সঙ্গে কিসের ভিত্তিতে আলাদা হচ্ছে, কোনো কিছু যোগ হচ্ছে বা কোনো কিছু বিয়োগ হচ্ছে, ঠিক আছে। তো দ্যাট ইজ সাকসেসিভ নাম্বার দ্যাট শুড বি অবটেন বাই অ্যাডিং অর সাবস্ট্রাক্টিং এ ফিক্সড নাম্বার। দেয়ার মাস্ট মে বি থ্রি ইন, দেখা যায় কি দেয়ার মাস্ট বি উই সি দ্যাট ইজ অল দ্য নাম্বার দ্যাট শুড বি মেক এ সিরিজ বাই adding 3, adding 4 or adding 5, adding any type of fixed number that should be 1 each other, right? Suppose 1 3 5, okay, 1 3 5, that means কিভাবে এটা তৈরি হয়, how this series will be developed. 1 3 5, there must be the common difference is 2, because when we add the previous plus 2 we get next one, right? কিভাবে, that is 1 plus 2 we get 3, 3 plus 2 we get 5, so next number will be 5 plus 2 7. Okay, clear? That means arithmetic sequence. Arithmetic sequence is based on subtraction and addition. There must be the fixed number. This number may be 2, maybe 3, maybe plus 2, maybe plus 5, maybe plus 6, maybe minus 6, maybe minus 3, maybe minus 4. That should be added or subtracted. That is first one, and so that's why we get the next one number. Okay, and by this analogy all the series will be developed. Okay, so this type of sequence is termed as arithmetic sequence. Okay, okay, so next page. Okay, this fixed number, the fixed number is called the
common difference of the arithmetic sequence. That is example 2, 4, 6, 8, so on, 1, 6, 11, 16, so on. এবার দেখো এটার মধ্যে অ্যারিথমেটিক সিকোয়েন্স কীভাবে হচ্ছে, ফার্স্টে এটাতে দেখাচ্ছি 2, 4, 6, 8 কীভাবে হচ্ছে দেখো, দেখো ম্যাজিক 2 + 2 then you get 4, 4 + 2 then we get 6, 6 + 2 then we get 8. That is a magic. What is magic? That is in each of the step there must be +2 that should be added. So this is the magic. +2 make the magic. Okay. So that is by this way you get the series. So the next series will be 8 + 2. So ultimately you get 10. So 10 is the next number. Okay. তাহলে কি হবে, নেক্সট নাম্বার কি হবে, 10 হবে, because then you have to add 8 + 2. So 8 + 2 you get 10, right? So the next number would be 10. তাহলে কি বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার? দেখো ভালো করে বুঝো। ওকে 8 আর এটা হলো প্লাস ছিল তো, ওকে। So there must be in each of the series, that is there must be the common difference will be there. Common difference, this is the fixed number that should be added or subtracted for each one, and ultimately we get the next one number, right? So the first sequence 2, 4, 6, 8 that should be produced by added +2 for each of the number. প্রত্যেকটা নাম্বারে কি হবে, +2 করে অ্যাড হয়েছে, সেজন্য আমরা নেক্সট নাম্বারটা পেয়েছি। কীরকম, 2 + 2, so we get 4. 4 + 4, that is 2 + 2 we get 4. 4 + 2 we get 6. 6 + 2 we get 10, and 10 + 2 we get, sorry, 6 + 2 we get 8. 8 + 2 we get 10. So by this way we get the complete sequence. Okay, similar analogy এখানে দেখো 1, 6, 11, 16, দেখো 1 + 5, so we get 6. 6 + 5 we get 11. 11 + 5 we get 16. তো যদি আমরা 16 + 5 করি কি হবে, কি হবে, 6 × 5 = 11, আর হাতে 1, 2, 21. So the next series number will be 21. Okay, so by this analogy this series formation can become, and this is the simplest one, this is called arithmetic sequence. Okay, next. Okay, next one, B number, geometric sequence. A geometric sequence is the one in which each successive number is obtained by multiplying or dividing a fixed
number can be fraction also by the previous number. Okay, and the fixed number is termed as common difference. Okay, দেখো, a geometric sequence is the one in which each successive number is obtained by multiplying or dividing. A fixed number can be fraction also by the previous number. The fixed number is called as common difference. Okay, so there must be same analogy can be done. That is, in arithmetic sequence there must be addition and subtraction can be done, but here geometric sequence there must be multiplication and division that should be done. Okay, and that may be fraction also multiply. তোমরা দেখো ভালো করে বোঝো, অ্যাডিশন সাবস্ট্রাকশন মানে এই নয় যে তোমার পজিটিভই সবসময় অ্যাডিশন বা সাবস্ট্রাকশন হবে, তা নয়। তোমার নেগেটিভ নাম্বারও কিন্তু অ্যাডিশন বা সাবস্ট্রাকশন হতে পারে। তোমার -2কে সাবস্ট্রাকশন করা মানে কি +2কে অ্যাডিশন করা, রাইট? আর 2কে যদি সাবস্ট্রাক্ট করা মানে কি -2কে অ্যাডিশন করা, ঠিক আছে? তো দ্যাট মিনস তুমি মাইনাস প্লাস ফ্র্যাকশন, জিরো, দশমিক, যে কোনো কিছু দিয়ে তুমি অ্যাড বা সাবস্ট্রাক্ট করতে পারো, রাইট? তেমনই মাল্টিপ্লাইও তুমি যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। কমন ডিফারেন্সটা যা খুশি হতে পারে, কমন ডিফারেন্সটা ফ্র্যাকশন হতে পারে, কমন ডিফারেন্সটা দশমিক হতে পারে, কমন ডিফারেন্সটা জিরো হতে পারে, কমন ডিফারেন্সটা আই থিঙ্ক জিরো হয় না, কমন ডিফারেন্সটা জিরো হয় না, কমন ডিফারেন্সটা হয় তোমার ফ্র্যাকশন হতে পারে, দশমিক হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে, কিন্তু একটা রেগুলার প্যাটার্ন তুমি দেখতে পাবে সিরিজের মধ্যে, ঠিক আছে? তুমি একটা রেগুলার প্যাটার্ন দেখতে পাবে। যদি এটা তোমার জিওমেট্রিক সিকোয়েন্স হয় তাহলে দেখবে একই জিনিস দিয়ে প্রত্যেকটা নাম্বার গুণ করে করে আমি নেক্সট নাম্বারটা পাচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল, দেয়ার মাস্ট বি সাপোজ দ্য এক্সাম্পল দ্যাট ইজ 2, 4, 8, 10, 12. তো দ্যাট মিনস হোয়াট, সরি, এটা অ্যারিথমেটিকে চলে যাবে, সরি। তুমি কি উদাহরণ দিব, যেমন 2, 4, 8, দ্যাট মিনস হোয়াট, 2 into 2 we get 4, 4 into 2 we get 8. তো নেক্সট নাম্বার কী হবে, 8 into 2, 16, রাইট? তো দিস ইজ এ এক্সাম্পল অফ জিওমেট্রিক সিকোয়েন্স, কারণ তোমাকে ইচ অ্যান্ড এভরি নাম্বারকে কী করতে হচ্ছে, 2 দিয়ে তোমার গুণ করতে হচ্ছে, তারপরে তুমি কি পাচ্ছ, আলটিমেটলি নেক্সট নাম্বার পাচ্ছ। ইউ হ্যাভ টু multiply 2 in each and every number, so ultimately you get the next one. So this is the example of geometric sequence, simple things. And তুমি যেমন গুণ করতে পারো তুমি তেমন ভাগ করতে পারো, you can multiply as well as divide. Okay, next. As for example, easy for example, যেমন আমরা দ্যাট ইজ এর জন্য কি ইউজ করি, আই ডট ই মিনস দ্যাট ইজ, ইটিসি মানে ইত্যাদি, তেমনই ইজি ফর এক্সাম্পল, ফর অ্যান এক্সাম্পল। সো হোয়াট শুড উই গেট, দেখো 3, 6, 12, 24. হাউ উই গেট, দেখো দিস শুড বি মাল্টিপ্লাই বাই 2, সো উই গেট মাল্টিপ্লাই বাই 2 and this is multiply by 2. So common difference is 2, and each and every previous number multiply with 2, so we get next number. Okay, বোঝা গেল? তারপর এটা কী হবে, into 2 we get 48, তাহলে আমরা 48 পাবো, বোঝা গেল? তো দিস আর দ্য এক্সাম্পল অফ geometric sequence. Okay.
These are the example of geometric sequence. Okay, next one. C1 arithmetic geometric sequence. কিরকম? In an arithmetic sequence each successive term formed by first adding fixed number the previous term and then multiply or dividing it by another fixed number, e.g. 1, 4, 10, 22, 46. Okay. Now arithmetic geometric sequence. By this name, what that should be defined by this name? কি বলতে যাচ্ছে দেখো, আমি আগেও বলেছি আবার বলছি, যখনই কোশ্চেন আসবে we have to first read this question well. Okay, first of all, next one we have to analyze the term, because there most of the cases the term or the naming that should be describe their definitions. That means as for example আমরা বাংলায় কি পড়তাম? ভরবেগ, মোমেন্টাম, রাইট? কেউ যদি মোমেন্টামের বাংলা মানেটা মনে রাখে ভরবেগ, তার কিন্তু এটা কখনোই মনে রাখতে হবে না P = mv, ভর ইন্টু বেগ, ভরবেগ, রাইট? বাই দিস অ্যানালজি আই অলওয়েজ মেমোরাইজ দিস থিং। আমাকে কখনো এটার ক্ষেত্রে ডিফিকাল্টি ফেস করতে হয়নি, দ্যাট ইজ মোমেন্টাম = mv, রাইট? ওকে, সো দিস টাইপ অফ থিংস উইল বি অলওয়েজ দেয়ার, because sometimes the name show their definition, show their properties. Okay, clear? Okay. So the arithmetic geometric sequence, this naming show the sequence which having both of these sequence, both of these things that should be used. Okay, in the sequence which is combined form of arithmetic and geometric sequence, combined form. Okay, so in an arithmetic geometric sequence, each successive term is found by first adding a fixed number. There must be fixed number that should be added or subtracted, ঠিক আছে, to the previous term and then multiply. First added or subtracted, then multiply or dividing. So ultimately we get the next one. So there must be combo pack. Okay, combo pack, that means what? Combo pack, we have to take both of two operations. Okay, so first of all আমাকে addition or subtraction করতে হবে, then আমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই অথবা ডিভিশন করতে হবে, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? কম্বাইন ফর্ম পাবো, যেটা হলো নেক্সট নাম্বার। ওকে, তো দিস টাইপ অফ সিকোয়েন্স ইজ টার্মড অ্যাজ কম্বাইন, কম্বো প্যাক, দ্যাট শুড বি অ্যারিথমেটিক জিওমেট্রিক সিকোয়েন্স। ওকে, দেখবে অনেক জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে কি থাকে, দুটো জামা একসঙ্গে, তো এরকম ব্যাপার। তোমার এখানে কি আছে? কম্বো, আমি অ্যারিথমেটিকও আমাকে করতে হবে, জিওমেট্রিকও করতে হবে, তো দুটোই একসঙ্গে আছে, ঠিক আছে, বোনাস। ওকে, বোঝা গেল? নেক্সট, তো এক্সাম্পল আই অলসো দেয়ার। কীরকম? আমি এক্সাম্পলটা আগের পেজেই দেখিয়েছি, তবুও আমি এটা ডেসক্রাইব করার জন্য আবার দেখাচ্ছি। দেখো,
আচ্ছা, এটা যখন আমি বলে দিচ্ছি এটা আমি আর দেখাচ্ছি না, নতুন কিছু একটা দেখাই, এটা হোম টাস্ক থাকলো, ঠিক আছে? ওকে, দেখো 321, এটা আমি একটা লেট করলাম আরবিটারি, জানি না কতটা ঠিক হবে, 75। ওকে, দেখো এখান থেকে কি হয়, 3 সঙ্গে 4 যোগ করবে, ইন্টু তুমি 3 দিয়ে গুণ করবে, কি পাবে? 21 পাবে। কি পেলাম? 21 পেলাম। ওকে, নেক্সট, এবার 21 থেকে কাজ করবে, 21 প্লাস 4 ইন্টু 3, সো উই গেট 75। কি পেলাম? 75। তো দিস আর দ্য টার্মড অ্যাজ অ্যারিথমেটিক geometric sequence. That means this is the combo pack. We have to take both of the two forks up to, সাপোজ কোনো একটা বাড়িতে দুজন মেয়ে আছে, তার জন্য জামা কিনতে হবে। ও মা, আমি অনলাইন প্ল্যাটফর্মে দেখলাম দুটো খুব সুন্দর জামা একসঙ্গে আছে, খুব কম দামে দুটো জামাই দিবে, তো আমি কি করলাম, ওটা আমি নিয়ে নিলাম। সেরকম এখানে কি হচ্ছে, আমার একটা নাম্বার থেকে পরের নাম্বার আমাকে জাম্প করতে হচ্ছে। এখন দেখছি আমি অ্যারিথমেটিক করেও পাচ্ছি না, জিওমেট্রিক করেও পাচ্ছি না, তো দুটো একসঙ্গে করে দেখি হচ্ছে কি না। ইয়েস, দেয়ার মাস্ট বি অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক, বোথ আর দেয়ার, সো দ্যাট শুড বি দ্য অ্যারিথমেটিক জিওমেট্রিক সিকোয়েন্স। ওকে, নেক্সট। এবার দেখো অ্যারিথমেটিক জিওমেট্রিক সিকোয়েন্স বললাম আমি, সেখানে ডেফিনেশনে বারবার বললাম প্রথমে সাবস্ট্রাকশন আর অ্যাডিশন হবে, তারপরে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন হবে, রাইট? আমি উল্টোটা কেন বলি নাই? হোয়াই আই ডু নট সে অ্যাবাউট দ্য রিভার্স প্রসেস? আমি তো এটাও করতে পারি, তোমার মাল্টিপ্লাই আর ডিভাইড করলাম, তারপরে অ্যাডিশন সাবস্ট্রাকশন করলাম, করতে পারি। উই ক্যান ডু, we can first multiply and divide, then subtract and add, right? This analogy can also be happen. So this analogy is based on geometric arithmetic sequence, because দেখো প্রথমটা যেটা আছে এটার একটা ইউটিলিটি আছে। কেন আমি অ্যারিথমেটিক টার্মটাকে আগে দিয়েছি আর জিওমেট্রিক টার্মটাকে পরে দিয়েছি? কারণ অ্যারিথমেটিকের কাজটা আগে হবে, জিওমেট্রিকের কাজটা তারপরে হবে। We have to first the performance we have done about arithmetic, then we have to perform about geometric. So first of all, arithmetic means we have to add or subtract, and then we have to divide or multiply, right? So this is the strictly prohibited for the arithmetic geometric sequence, that is we have to first do the performance of arithmetic, and then we have to do the performance of geometric. And the performance of arithmetic is we have to add or subtract, and then we have to done multiply or divide. Okay, clear? Okay, next. So for the reverse we have to done the reverse process, that should be geometric. Geometric means multiply or divide, and arithmetic, that means plus or minus sequence. ওকে, এবার এটা আমি মুছে দিচ্ছি কারণ বুঝতেই পারছো। তো দেয়ার মাস্ট উই হ্যাভ টু ডু ফার্স্ট geometric, and then we have to do this is second. First we have to multiply or divide, and then we have to subtract or add. Okay, and by this way the sequence that should be produced, this sequence is termed as geometric arithmetic sequence. Okay, the sequence which consisted must be first multiply or divide operation is there, and then addition or subtraction operation is there. This type of sequence is termed as geometric arithmetic sequence. Okay, the sequence
in which each successive term is formed by first multiplying or dividing a fixed number to the previous term and then adding it by another fixed number is called a geometric arithmetic sequence. Okay, so geometric arithmetic sequence, there must be the sequence in which each successive term is formed by first multiplying or dividing, and then that should be adding or subtracting. Okay, so the sequence in which each successive term is formed by first multiplying or dividing a fixed number to the previous term and then adding it by another fixed number is called geometric arithmetic sequence. তোমাকে হয় প্রথমে তোমার ডিভাইড বা মাল্টিপ্লাই করতে হবে একটা ফিক্সড নাম্বার দিয়ে, দেন তোমাকে কী করতে হবে অ্যাড বা সাবস্ট্রাক্ট করতে হবে, ঠিক তার রিভার্স। তাহলে আমরা নেম থেকে কিন্তু অনেক কিছু বুঝি। কি নেম থেকে কি বুঝি? এক নম্বর অ্যারিথমেটিক জিওমেট্রিক সিকোয়েন্স মানে উই হ্যাভ টু ডু ফার্স্ট অ্যারিথমেটিক ওয়ান, দ্যাট ইজ অ্যাডিশন সাবস্ট্রাকশন, অ্যান্ড দেন উই হ্যাভ টু ডু geometric one, that is multiply and divide. And here that is geometric arithmetic sequence, we have to first performance is goes to geometric one. So the performance is based on multiplication and division. And next the performance goes to arithmetic one. There must be we have to do that is addition or subtraction. Clear? বোঝা গেল? তো এই যে তোমার লেখাগুলো আছে যে একটার পর একটা, তার মানে এর একটা সিগনিফিকেন্স আছে। অ্যারিথমেটিক আগে হলেও অ্যারিথমেটিকের আগে কাজ হবে, যদি জিওমেট্রিক আগে থাকে জিওমেট্রিকের আগে কাজ হবে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট এক্সাম্পল আর দেয়ার। ওকে, that is 5, 13, 29, 61. How this is arrived? দেখো 5 plus 2, 5 plus 2 না, এখানে আমার জিওমেট্রিক হবে না, plus 3 we get 13. Next 30 into 2 plus 3 we get 29. Next 29 into 2 plus 3 we get 61. So these are the term as geometric arithmetic sequence. Okay, বোঝা গেল? Okay, next আচ্ছা, তো আমি আর একবার তোমার বলে দিচ্ছি সিরিজ ফর্মেশন। সিকোয়েন্স ইজ দ্য কমন সেপারেটেড লিস্ট অফ নাম্বার অর অবজেক্ট দ্যাট শুড বি ফলোইং স্পেশাল অর্ডার। একটা স্পেশাল অর্ডারের ভিত্তিতে কী হবে, তোমার একটা কী হবে অর্ডার হবে, কতগুলো অবজেক্টের হতে পারে, থিংসের হতে পারে, নাম্বারের হতে পারে, অ্যালফাবেটের হতে পারে, সেটাকে বলা হয় সিকোয়েন্স। আর সিরিজ ইজ দ্য সাম অফ দ্য টার্মস, যতগুলো টোটাল অফ দ্য টার্ম আছে সেটাকে বলা হচ্ছে সিরিজ, আর যে অর্ডারের যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে সেই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে সিকোয়েন্স। বোঝা গেল? ওকে,
Series formation, that should be used both of series and sequence. Series আর সিকোয়েন্সের সহযোগে যে জিনিসটা তৈরি হয় সেটা হলো series formation. And basically number sequence, this is the type of series formation, that is first of all that is arithmetic sequence that should be successive number are obtained by adding or subtracting a fixed number to the previous number. So we have to add or subtract a particular fixed number that should be previous number, so ultimately we get the next one. ওকে, তোমার প্রিভিয়াস নাম্বারের সঙ্গে যে কোনো ফিক্স নাম্বারকে যোগ বা বিয়োগ করবে, তুমি আলটিমেটলি কী পাবে, নেক্সট নাম্বার পাবে। ওকে, তো এর এক্সাম্পলও আমি দিয়ে দিয়েছি, এটা আমি আর নতুন করে ডেসক্রাইব করছি না। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। If you have any doubt, you can say in comment section. I will be discuss about this. Okay, so next one, that is geometric sequence. That is, a geometric sequence is the one in which each successive number is obtained by multiplying or dividing a fixed number. So there must be একটা fixed number এর ভিত্তিতে কি হচ্ছে, multiply বা divide হচ্ছে, ঠিক আছে? তো this is termed is geometric sequence. Okay, সো দেয়ার মাস্ট বি, দেখো অ্যারিথমেটিক সিকোয়েন্স আর জিওমেট্রিক সিকোয়েন্সে একটা ব্যাপার আছে যে ফিক্স নাম্বারটা থাকে, সেই ফিক্স নাম্বারটাকে বোথ অফ দ্য কেসেস কমন ডিফারেন্স বলা হয়। ওকে, নেক্সট। অ্যান্ড দ্য এক্সাম্পল, আমি এক্সাম্পল আর দ্বিতীয়বার বলবো না, আমি বলেছি ভালো করে, রাইট? যদি ইফ এনি ডাউট ইউ ক্যান কল মি, ইউ ক্যান সে মি ইন কমেন্ট সেকশন, ইউ ক্যান query about this topic. Okay, so arithmetic, geometric, there must be, you have to first add it or subtract it, a particular fixed number to the previous one, and then you have to use multiply or divide. তোমাকে যোগ বা বিয়োগের কাজ আগে করতে হবে, তারপরে তুমি মাল্টিপ্লাই বা ডিভাইড করতে পারো। ওকে, and there must be examples are there. Okay, next one, arithmetic geometric arithmetic sequence, there must be reverse. তোমাকে গুণ বা ভাগের কাজ আগে করতে হবে, তারপর যোগ বিয়োগ করো। তো ইউ হ্যাভ টু ফার্স্ট মাল্টিপ্লাই অর ডিভাইড। দেখো আমি অর বলছি কিন্তু, মাল্টিপ্লাই অর ডিভাইড, অ্যান্ড অ্যাডিশন অর সাবস্ট্রাকশন, গুলিয়ে ফেললে চলবে না। জিওমেট্রিক মানে মাল্টিপ্লাই অর ডিভাইড, তুমি মাল্টিপ্লাইও করতে পারো, ডিভাইডও করতে পারো, ঠিক আছে? আর অ্যারিথমেটিক মানে তুমি যোগও করতে পারো, বিয়োগও করতে পারো। তো দেয়ার মাস্ট বি অর ইন বিটুইন অফ প্লাস মাইনাস, and also or between division and multiplication, and also আরেকটা কথা মনে রাখবে, তার মানে এটা হলো অর, তোমার হয় যোগ বা বিয়োগ হবে, নাহলে কী হবে, তোমার যোগ বা বিয়োগ হবে, এক নাম্বার। অ্যান্ড অলসো কী আছে, আর গুণ বা ভাগ হবে। তো যোগ বিয়োগের মাঝখানে একটা অথবা আছে, গুণ আর ভাগের মাঝখানে একটা অথবা আছে। দেয়ার মাস্ট বি দ্য অর ইজ দেয়ার ইন বিটুইন অফ প্লাস মাইনাস, অ্যান্ড অলসো অর বিটুইন or is present in between of multiplication division. Okay, so you have to either use plus or minus, and also you have to use multiply into or divide. Okay, কিন্তু there must be and sign will be always there in between of addition and multiplication. মানে তোমার addition আর তোমার সাবস্ট্রাকশন হচ্ছে, ওটার সঙ্গে তোমার অ্যাডিশন বা সাবস্ট্রাকশন যে হচ্ছে তার সঙ্গে তোমার অ্যাড হচ্ছে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন। কিন্তু মনে রাখবে, যদি তোমার কোনো একটা পার্টিকুলার সিরিজে যদি তোমার অ্যাডিশন হয়, অ্যাডিশনের পর তোমার মাল্টিপ্লাই বা ডিভাইড হবে, ঠিক আছে? আর যদি তোমার মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লাইয়ের পর কী হবে, অ্যাডিশন প্লাস বা মাইনাস হবে। মানে বোঝার চেষ্টা করো, আমি ব্যাপারটা আবার ভালো করে বলছি, প্লাস মাইনাসের মধ্যে গুলালে হবে না, প্লাস মাইনাস একই ফাংশন। তুমি মাইনাস টুকে প্লাস করো, সেটাকে তুমি টুকে মাইনাস করাও বলতে পারো, ঠিক আছে? বুঝতে পারছো? 5 minus 2, দ্যাট শুড বি ইকুয়াল টু 3, রাইট? 5 প্লাস মাইনাস 2, দ্যাট শুড বি ইকুয়াল টু 3। তো প্লাস মাইনাসের ফাংশন অলমোস্ট লিনিয়ার, কাছাকাছি। তো প্লাস মাইনাসকে তুমি অথবা হিসাবেই ইউজ করবে। তোমার প্লাস করাও যা, আলটিমেটলি ওটা তুমি রিভার্সলি মাইনাস করা দিয়েও তুমি চালাতে পারো, ঠিক আছে? তো প্লাস মাইনাস দুটোকে একসঙ্গে কম্বাইনভাবে অ্যারিথমেটিক সিকোয়েন্স বলা হচ্ছে, কারণ সেই অ্যারিথমেটিক সিকোয়েন্সে হয় তুমি এইদার ইউ হ্যাভ টু ডু অ্যাজ প্লাস অর ইউ হ্যাভ টু ডু মাইনাস। ওকে, দেয়ার মাস্ট বি নো রিলেশন ইন বিটুইন অফ প্লাস অ্যান্ড মাইনাস। অ্যান্ড সিমিলারলি দেয়ার মাস্ট বি অলওয়েজ রিমেম্বার, তুমি 5 into 2 দিয়ে বলো, হ্যাঁ 5 into 2 কী হয়, 10 হয়। 5 divide by 1/2, that should be also equal to 10. Okay, so
5কে 2 দিয়ে গুণ করা বলো আর 5কে হাফ দিয়ে ভাগ করা বলো, একই জিনিস আসে। তো আলটিমেটলি ইউ ক্যান ইউজ মাল্টিপ্লিকেশন অ্যাজ অলসো ইন মাল্টিপ্লিকেশন অ্যাজ এ ওয়ে অফ ডিভিশন অলসো। শুধু তোমাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে দিতে হবে। তো মাল্টিপ্লিকেশন দিয়ে যেটা তুমি জাস্টিফাই করছো সেটা তুমি ডিভিশন দিয়েও জাস্টিফাই করতে পারো, ঠিক আছে? তো সেই জন্য যখন জিওমেট্রিক সিকোয়েন্স হচ্ছে সেখানে কী হবে, হয় মাল্টিপ্লাই হবে নয় ডিভিশন হবে, ঠিক আছে? তো এদের মাঝখানে থাকছে একটা অর থাকছে, বোঝা গেল জিনিসটা? তো এইটার মধ্যে গুলালে চলবে না। আর যে আমি অ্যারিথমেটিক জিওমেট্রিক বলছি সেখানে কিন্তু আমি অ্যারিথমেটিক বলতে তোমার অ্যাডিশন আর সাবস্ট্রাকশন বলছি, ঠিক আছে? আর জিওমেট্রিক বলতে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন বলছি, ঠিক আছে? এখানে গুলালে চলবে না। ওকে, নেক্সট। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তারপর আরও কিছু সিকোয়েন্স আছে। কীরকম? এটা একটু অন্য রকমের সিকোয়েন্স। দেখো এগুলো সব নাম্বার সিকোয়েন্সের মধ্যেই পড়ছে কিন্তু, হ্যাঁ? সো দ্যাট ইজ মাস্ট বি প্রাইম সিকোয়েন্স। প্রাইম সিকোয়েন্স মানে কি? যেগুলো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার আর দ্য নাম্বারস হুইচ আর অনলি ডিভিসিবল বাই 1 অ্যান্ড ইটসেলফ। শুধুমাত্র সে নিজেকে দিয়ে আর 1কে দিয়ে ডিভিসিবল হয়, বোঝা গেল? তো দে আর টার্মড অ্যাজ প্রাইম নাম্বার। ওকে, prime sequence is the ordered set of prime numbers starting with any of the prime number. ওকে, যে কোনো প্রাইম নাম্বার দিয়ে এটা শুরু হবে। তুমি লক্ষ্য করবে প্রাইম সিকোয়েন্সটা তুমি কি করে লক্ষ্য করবে? দেখো প্রাইম সিকোয়েন্সটা লক্ষ্য করবে, দেখবে যে প্রথম ভালো করে অবজার্ভ করবে, দেখবে তোমার প্রত্যেকটা প্রাইম নাম্বার কিনা যতগুলো আছে তোমার দেওয়া আছে, ধরো সিরিজে নেক্সট নাম্বার বলবে, তো একটা দুটা তিনটা তো কিছু তো নাম্বার তোমাকে দেওয়া থাকবে কোশ্চেনে, তারপরে সেটার উপর বেস করে তো তুমি বলবে যে নেক্সট নাম্বারটা কী। তো সেটা ভালো করে অবজার্ভ করে দেখবে যে প্রত্যেকে প্রাইম নাম্বার কিনা। প্রত্যেকে যদি প্রাইম নাম্বার হয় তো নেক্সট ওয়ানও প্রাইম নাম্বার হবে, রাইট? তো দিস আর দ্য সিকোয়েন্সেস টার্মড অ্যাজ প্রাইম সিকোয়েন্স। দেয়ার মাস্ট বি দ্য সিকোয়েন্স হুইচ মাস্ট বি conducted or which must be concluded by, which must be included all the prime numbers. Okay, okay, next example is, এখানে তো বলার কিছু নেই। দেখো সর্বকনিষ্ঠ প্রাইম নাম্বার কি? 1 কি হবে না? 1 is not considered as prime number. Generally 1 is not considered as prime number. The small prime number and also only one even prime number is 2. খুব ভালো করে জানো, এখান থেকে কোশ্চেন আসে। 2 is the only, sorry, 2 is the only one even prime number. বাকি যত ইভেন নাম্বার আছে সবগুলোই প্রাইম নাম্বারের বাইরে, মনে থাকবে। only the 2 is the prime number, okay, and sorry, only the 2 is the even prime number. okay, even prime নাম্বারের মধ্যে যদি কেউ থাকে শুধুমাত্র 2ই একাই আছে, যে আমি একাই 100, আর কোনো ইভেন নাম্বারকে নেওয়ার দরকার নেই, আমি একাই ইভেন প্রাইম নাম্বার। ওকে, আর 1 is not considered। তারপরে কি আসবে? তারপর তোমার 3 থেকে চালু হবে, 3, 5, 7, আর কি আছে 11। তো they are all are divisible by only 1 and also itself, and no other number is there which are able to divide them. ওকে, তুমি বলতে পারো তো যে 5কে তো 2 দিয়ে ভাগ করে 2.5 হয়, আমি দশমিক বলি নাই। তোমার ডিভাইড করে যেটা পূর্ণ সংখ্যা আসবে সেটাকেই বলা হয় প্রপার ডিভিশন, ঠিক আছে? তোমার যে দশমিক বা আরেকটা হয় না রিপিট হচ্ছে,
এগুলোকে না আমরা সাধারণত ডিভিশনের একটা ভালো এরিয়াতে আনি না, ঠিক আছে। তো এখানে যখন আমরা প্রাইম নাম্বার বলবো, এখানে আমরা কমপ্লিট ডিভিশনকেই ধরবো যে পূর্ণ সংখ্যা আসছে কিনা। তো 5কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো না কেন পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক আসতে পারে, রিপিট হচ্ছে এরকমও হতে পারে, যেটাকে আমরা বাংলায় কী যেন বলি, বারবার রিপিট হতে থাকে, ঠিক আছে। তো এরকম তোমার আনা যাবে না, পূর্ণ সংখ্যা আনতে হবে। উই হ্যাভ টু কী বলবো, আমাকে আলটিমেটলি ভাগফলটা কি আনতে হবে, অখণ্ড সংখ্যা আনতে হবে, ঠিক আছে। তো সেটা করতে হলে কি হতে হবে, দিস নাম্বার মাস্ট বি ডিভিজিবল বাই আদার নাম্বার except 1 and itself, right? But observe these series, that is 2, 3, 5, 7, 11, they are only divisible by 1 and itself, so they are only termed as prime number. Okay, বোঝা গেল? Okay, next. এবার দেখো পাওয়ার সিকোয়েন্স। In this sequence, every term will be the nth power of some consecutive numbers. প্রত্যেকেই কী হবে, একটা স্পেসিফিক নাম্বারের পাওয়ার হবে। যেমন ধরো 1, 4, 9, 16, 25, এগুলো কি আছে, এগুলো প্রত্যেকে কিন্তু স্কোয়ার টার্ম, এগুলো প্রত্যেকে স্কোয়ার টার্ম, এগুলো প্রত্যেকে হলো এক একটা বর্গ সংখ্যা। স্কোয়ার টার্মকে বাংলায় কী বলা হয়, বর্গ সংখ্যা, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকে কোনো একটা, এদের প্রত্যেকের বর্গ রুট আছে, রাইট, স্কোয়ার রুট আছে, ঠিক আছে। তো তার মানে এরা প্রত্যেকে একই সিরিজে অন্তর্ভুক্ত। তো তেমনই তোমার কিউবও একটা সিরিজের মধ্যে পড়ে, দেয়ার মাস্ট বি দ্য কিউব roots and cube numbers, they are also undergoing a series, right? So they are also participate in series formation, okay. So this type of series formation can also become, okay. তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1 square, 2 square, 3 square, 4 square and 5 square. So these are the, so the next one 6 square, 6 square, that should be 36. 36 is the next number, okay. Okay, next. এবার চলে আসি রিভার্সাল। রিভার্সাল সিকোয়েন্স, that is reversing each term will give us a sequence which can be in কীরকম 72, 46, 5 to 1. এবার দেখো, reversing each term will give us a sequence which can be any. That means what? You get some number and you use all of the sequence. Ultimately you get failure. That means what? তোমাকে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারের সিরিজ দেওয়া আছে, তুমি প্রত্যেকটা ইউজ করলে, প্রত্যেকটা নলেজ ইউজ করলে, তুমি অ্যারিথমেটিক সিকোয়েন্স দেখলে,
জিওমেট্রিক সিকোয়েন্স দেখলে, অ্যারিথমেটিক জিওমেট্রিক দেখলে, জিওমেট্রিক অ্যারিথমেটিক দেখলে, তোমার প্রাইম সিকোয়েন্স দেখলে, সব রকম ট্রাই করে দেখলে কোনো কিছুতেই তুমি পাচ্ছ না। কী হতে পারে? ব্যাপারটা কী হতে পারে? তুমি কি রিভার্সাল করে দেখেছো? দেখো, ইউ হ্যাভ টু রিভার্স দিস all the numbers, each of the number that should be reversed, and then you have to check there must be any other sequence is there or not. So first you have to done reverse this number and then you have to check out. Okay, so this should be done in reversal sequence. বুঝা গেল? তোমাকে প্রথমে উল্টাতে হবে, উল্টায় কী হবে দেখতে হবে কী কী আছে। ঠিক আছে? তো অনেক সময় দেখবে কিছু কিছু মানুষ আছে এক্সট্রা অর্ডিনারি স্কিল থাকে, তারা উল্টো করে আঁকে। তুমি উল্টো করে আঁকছে দেখে তুমি বুঝতে পারছো না ও কী আঁকতেছে, কী আঁকতেছে বুঝতে পারছি না, দূর। আমরা ভাবি তো উই হ্যাভ টু ওয়েট ফর দিস, যে আলটিমেটলি ও কী ম্যাজিক করবে সেটা আমাকে দেখতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে। ওর যখন আঁকা শেষ হবে, দেখা গেলো ও ছবিটা উল্টিয়ে দিল, তখন দেখলাম আরে বাবা কী দারুণ ছবি। বোঝা গেল? তো উই হ্যাভ টু রিভার্স দিস নাম্বার অ্যান্ড দেন উই হ্যাভ টু চেক আউট হুইচ সিরিজ সিকোয়েন্স উইল বি দেয়ার। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। তাহলে এবার দেখো, জিনিসটা দেখো, এক্সাম্পল দিচ্ছি। এবার এটা ভিডিওটা একটু পজ করে চেষ্টা করে দেখো তো। সরি, আমি তো অ্যান্সারই বলে দিচ্ছি, সরি। ভিডিওটা একটু পজ করে এদের মধ্যে চেক করে দেখো কোনো মিল আছে কি না, কোনো কিছুতে লাগাতে পারছো কি না। ঠিক আছে, লাগাতে পারলে খুব ভালো, কিন্তু আমার কাছে অল্টারনেট একটা রাস্তা আছে। সেই অল্টারনেট রাস্তাটা কি? উই হ্যাভ টু রিভার্স দিস। কী রকম? এটাকে রিভার্স করে দেখো 27, এটাকে রিভার্স করে দেখো 64, এটাকে রিভার্স করে দেখো 125। এবার দেখো কিছু কমন আসছে কি না। কিছু একটা কমন আসতেছে, খুব কাছাকাছি কিছু একটা কমন আসতেছে। কী আসতেছে দেখো, প্রত্যেকে কোনো কিছুর কিউব। দ্যাট শুড বি 3 কিউব, দ্যাট শুড বি 4 কিউব, and that should be 5 cube. So this is the cube sequence. Okay, this is the cube sequence. So you have to first reverse and then check. So these are the goes to reversal sequence. বোঝা গেল? Clear? We have to first reverse and then we have to check. Okay, next. Very interesting. Okay, but now the last one, almost done. Okay, that is very important things is there, that is very uncommon is there, but that should be used in many purposes. Okay, তোমার যারা অ্যালজেব্রা ক্লাস 12-এ করো তারা দেখবে এইটা খুব ইউজড হয়। বা কাইনেটিক্স যদি পড়ো, কেমিস্ট্রি কাইনেটিক্স ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, দেখবে তোমার থার্ড অর্ডার আর সেকেন্ড অর্ডারের মধ্যে এই স্টেপটা ইউজড হয়। ঠিক আছে, আমি যখন কাইনেটিক্স পড়াবো তখন দেখবে ডেরিভেশনে এটা ইউজ করলে আরও ইজিলি হয়ে যায়। ঠিক আছে, ওকে, ইজিলি হয়ে যায়, খুব ইজিলি হয়ে যায়, অত আমাদের ডিরাইভ করার দরকার পড়ে না। ওই নলেজটুকু ইউজ করলে আমাদের খুব ইজিলি আমরা কি করব, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডারের যে ইকুয়েশন সেটা মনে রাখতে পারবো। ওকে, তো 1/1 × 2 প্লাস 2 × 3, 3 × 4 অ্যান্ড সো অন, আরও অনেক কিছু দেওয়া আছে। তো এবার দেখো এরপরের নেক্সট নাম্বারটা আমার একটা চাইছে। ঠিক আছে, এটা তো n টাইমস দেওয়া আছে, তো নেক্সট নাম্বার কেন, তার দূর সম্পর্কে কাউকেও দেখাচ্ছে না। আমার এই 3টা পর্যন্তই আমার কাছে জানা আছে, তারপর এটা কী হবে আমি কী করে জানবো? এ তো কোনো কিছুতেই যাচ্ছে না। তো ইউ চেক অল অফ দিস, you get none. Okay, I sure you get none. Okay, so we have to see the alternate pathway. তোমার যখন তুমি একটা ডেস্টিনেশনে যাবে তখন দেখবে ট্রাফিক জ্যাম আছে, রাইট? তো দেখা গেল তুমি খবর নিয়ে দেখলে দিনে তোমার কত রাত্রিবেলা
ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনও রাস্তায় এরকম অনেক ব্যাপার থাকে। তো তোমার কি হচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে, তোমার রাস্তা ব্লক, কখন ঠিক হবে আমাদের জানা নেই। তোমাকে কি করতে হবে, অল্টারনেট রুট খুঁজতে হবে। কারণ সাপোজ ইউ হ্যাভ এ এক্সাম, okay, and this exam will be started at about 10 a.m. okay, so you have to reach at a particular time, at a fixed time, otherwise you do not able to do this exam, right? So this exam is very important, right? But when you are in road, there must be high traffic jam. So what should we do, what should you do? বোঝা গেল? এটা আমার হয়েছে যে আমাকে পরীক্ষার খাতা জমা দিতে হবে, কিন্তু সেই খাতা জমা বা পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জমা দিতে হবে, আমি জমা দিতেও গেছি, কিন্তু মাঝখানে দেখা গেছে যে রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে বিশাল বড় একটা কি হয়েছে, রাস্তা ভেঙে গেছে বা কিছু একটা হয়েছে, যার জন্য কি হয়, রাস্তা ব্লক। খবর নিয়ে দেখেছি অনেকক্ষণ ধরে, প্রায় বলতে গেলে 12 ঘন্টা ধরে, 12 ঘন্টা বেশি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে তোমার গাড়ি আটকে আছে, কখন ঠিক হবে বোঝা যাচ্ছে না, খুব অসুবিধা। আর আমার 5 মিনিট দেরি করাও তখন অসুবিধা, কারণ 5 মিনিট যদি আমি এদিকে দেরি করি, ওদিকে পৌঁছাতে আরও অনেক বেশি দেরি হয়ে যাবে। তখন কি করতে হবে, তখন আমরা যারা ছিলাম, আমার বাড়ির লোকে ছিল, তারা কি করছিল, একটা অল্টারনেট রুট, একটা কোনোভাবে অল্টারনেটভাবে পৌঁছানোর বন্দোবস্ত করছিলাম, খুব অসুবিধা করে। তো এই যে জিনিসটা হয়, তো এটা হয় কি, উই হ্যাভ টু রিচ অ্যাট এ পার্টিকুলার ফিক্সড টাইম টু ডু দিস এক্সাম, অ্যান্ড এক্সাম উইল বি নট চেঞ্জ ফর মাই পারপাস, রাইট? সো উই হ্যাভ টু রিচ, কোনোভাবে না কোনোভাবে আমাকে পৌঁছাতে হবে, তো উই হ্যাভ টু সি দ্য অল্টারনেট রুট, রাইট? তো অল্টারনেট রুট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো দেখো, এখানে তুমি সব কিছু করে দেখলে হলো না, তো তোমাকে কি করতে হবে, তুমি ছেড়ে দিবে? তোমাকে আরেকটা অল্টারনেট রুট খুঁজতে হবে। ভালো করে অবজার্ভ ইট। এটাকে তুমি এইভাবে লিখতে পারো না, দ্যাট ইজ মাস্ট বি 1/1 মাইনাস হাফ। এটাকে লেখো তো, এটা এইভাবে হয় কি না, হয়? ওকে, ওয়েল, পরেরটা করে দেখি তো, পরেরটা হয় কি না, 1/2 মাইনাস 1/3 হয় কি না? হ্যাঁ হয়, বাহ, বেশ ভালো। তারপরেরটা করে দেখি, তারপরেরটা যদি হয় না, তাহলে এই তো চমৎকার হয়ে যাবে। দেখো হচ্ছে কি, হচ্ছে, তার মানে তারপরেরটাও বাকিগুলোও হবে, বোঝা গেল? দিস ইজ দ্য সিরিজ ফরমেশন, অল আর obey same strategy, okay, same strategy, that should be all are obeyed same strategy, ওরা প্রত্যেকে এক সেম স্ট্র্যাটেজি ফলো করবে। তো যদি প্রথমটা হলো, ভালো কথা, দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টাও হলো, এবার তৃতীয়টা করলে আমরা শিওর হয়ে যাব, তৃতীয়টাতে আমরা শিওর হয়ে গেলাম, তার মানে এটাই স্ট্র্যাটেজি ইউজ হচ্ছে। তাহলে পরেরটা নেক্সট নাম্বারটাও কি হবে, 1/3 মাইনাস 1/4, সরি, পরের নাম্বারটা কি হবে, পরের নাম্বারটা হবে তোমার 1/4 মাইনাস 1/5, বোঝা গেল? এটা হবে। এবার এটার মনে রাখবে, এটার সমাধান কি করে করতে পারো, দেখো, এটার সমাধান তুমি করতে পারো, এখান থেকে তোমার আসে, দেখো এটা আমি পরে পেজে যাচ্ছি, তো এটুকু পর্যন্ত বোঝা গেল। তো এইভাবে করে তুমি করতে পারো। ওকে, নেক্সট। এবার দেখো, এটা আমি কিভাবে করলাম, দেখো 1 2 × 3, দেখো জাস্ট মিলিয়ে দেখো, এটা তুমি মনে রাখবে, যেটা কম সেটা আগে আসবে, তাই এটা 2 কম 2 আগে আসলো, মাইনাস 3 বেশি 3 পরে আসলো, ঠিক আছে? এটা হলো স্ট্র্যাটেজি। যখন দেখবে 1/something দিয়ে গুণ আছে, 2 × 3 4 × 6, চেষ্টা করে দেখবে যেটা কম সেটা লসাগু হিসাবে আগে আসবে, ঠিক আছে? আর যেটা বেশি সেটা পরে আসবে, ঠিক আছে? তারপরে সেটা লসাগু তোমার লসাগু করে যেমন হয় না, যে তোমার এটা মাইনাস যেভাবে করে, সে মাইনাসটা যেভাবে করে সেটা করে দেখবে যে ওইটা আসছে কিনা, ওটা যদি আসে তো ওকে ফাইন, তাহলে আমি এই স্ট্র্যাটেজি ইউজ করব। ওকে, ক্লিয়ার? তো এবার দেখো, এখান থেকে আমরা ঘুরে ফিরে এটা আসি কিনা, দেখো
জাস্ট দেখো ম্যাজিক, দ্যাট ইজ 2 ইন্টু 3, ওকে 2 ইন্টু 3, 2 ইন্টু 3 কি অত হয় 6 হয়, 2 ইন্টু 3 6 হয়। তো 6 যদি হয়, এখানে তো 2 অলরেডি আছে, তাহলে আমার কী দিয়ে মাল্টিপ্লাই হবে 3 দিয়ে। এবার লক্ষ্য করো 6 2 ইন্টু 3 কী হয় 6 হয়, তো এখানে তো 3 অলরেডি আছে, কী দিয়ে মাল্টিপ্লাই হবে 2 দিয়ে, তো 3 মাইনাস 2 কী হবে 1, 1 2 ইন্টু 3, বোঝা গেল তো। বাই দিস ওয়ে দ্যাট শুড বি সেম, এটা লেখা যা এটা লেখাও তা, বোঝা গেল, ওকে। এবার দেখো, এবার এটা একটা মজাদার, দেখো এটার সমাধান কি হবে, এটার সমাধান কি হবে 1/2 মাইনাস 1/3, 1/3 মাইনাস 1/4 অ্যান্ড সো অন। দেখো এখানে লক্ষ্যও করো, এটা এটার সঙ্গে কাটে না, কাটে, এটার সঙ্গে এটা কাটে, তো এটার সঙ্গেও বাকিগুলো কাটবে, তো আলটিমেটলি তুমি দেখবে আলটিমেটলি তোমার 1ই পড়ে থাকবে, তো অ্যান্সার উইল বি 1, কারণ বাকি সবগুলোর কী হবে অল্টারনেটিভ মাইনাস থাকবে, যেহেতু প্লাস আর মাইনাস, প্লাস থাকলে প্লাসের অল্টারনেটিভ মাইনাস থাকবে, মাইনাসের অল্টারনেটিভ প্লাস থাকবে, শুধুমাত্র একের অল্টারনেটিভ থাকবে না, তাহলে বুঝতেই পারছো বাকি সবগুলো কাট হয়ে যাবে, শুধুমাত্র এক পড়ে থাকবে, এক বলবে আমি একাই 100, ওকে ওকে। এবার আমরা চলে আসবো কোশ্চেনে, কিছু কোশ্চেন আমি ডিসকাস করব, কোশ্চেন কিছু ডিসকাস করে আমি নেক্সট লেকচারে খুব ডিটেলসে পড়াই দেব, কোনো অসুবিধা নেই, নো ডাউট, ওকে। সো দ্য ফার্স্ট ওয়ান, দেখো the missing number, you have to find out the missing number, okay, কে মিস আছে, কে মিস আছে, ওকে, কাকে আমি খুঁজে পাচ্ছি না, দ্যাট ইজ দ্য অপশন ইজ 1, বি ইজ 3, সি ইজ 7 অ্যান্ড ডি ইজ 19, ওকে। দেখো এবার পিকচার দেখলে বুঝতে পারবে, এখানে কি আছে 11 14 7 8, এখানে কি আছে 6 6 16 12, ওকে। লাস্টের ছবিটা দেখো 11 11 11, এখানে আছে এক্স, তোমাকে বার করতে হবে এক্স ইকাল টু হোয়াট, বোঝা গেল। এবার দেখো, দেখো ভালো করে বোঝো, তুমি প্রথমে দেখো এই ধরনের অঙ্কগুলোতে দেখো আগে আমি সাম চেক করব, কারণ দেখো প্রথমে আমি চেক করব কোনটার জায়গায় কোনটা আছে, দেখো কোনো রিলেশন নাই, যেখানে 14 এখানে 14 ছিল, এখানে 6 হয়েছে, এখানে এক্স হয়েছে, খুব একটা রিলেশন তুমি খুঁজে পাবে না। তো ফার্স্ট অফ অল প্রথমেই তোমার কাজ হবে সাম করবে, প্রত্যেকটা সাম করো, এটা সাম দেখবে, সাম করলে এটা তুমি 40 পাবে, এটার সাম করলে পাওয়া, এটারও 40 পেলে, তাই এটার সাম করলেও তোমার 40 পাওয়াই উচিত, শুড বি। দেখো যে কোনো অ্যানালজি ইউজ করার আগে এই ধরনের যদি কোশ্চেন আসে, প্রথমে তুমি সাম করবে, প্রথম কাজই তোমার সাম করা, তো প্রথমটার ক্ষেত্রে তোমার 40 এলো, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি 40 আসে তাহলে তৃতীয়টার ক্ষেত্রে 40ই আসবে, 40ই আসার কথা, কারণ তৃতীয়টা কোনো এক্সেপশনাল ক্যাটাগরিতে যাবে না, সিরিজ ফরমেশনে কোনো এক্সেপশনাল ক্যাটাগরি হয় না, একই ট্রেন্ড ফলো করবে, ওকে। তো এখান থেকে কি হবে, কি ইকুয়েশন ইউজ করতে পারো, 11 + 11 + 11 প্লাস এক্স ইকাল টু 40, এবার 3 11 কী হয় 33, এক্স ইকাল টু 40 মাইনাস 33 কত হয় 7 হয়, তো এক্স ইকাল টু 7, তো অ্যান্সার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এটা বোঝাই যাচ্ছে না 7, যদিও আমি একটু ভালো করে লিখে দিই, সরি, x equal to 7, okay, বোঝা গেল। নেক্সট নেক্সট কোশ্চেন ইজ, দেখো হলো, option is
Option B is option C is so on. হ্যাঁ, তো এবার কী হবে দেখো, ভালো করে বোঝো, খুব এটা কিন্তু শুধুমাত্র তোমার কিসের ওপর ডিপেন্ড করবে, অবজারভেশনের ওপর। ভালো করে অবজারভেশন করো, ভালো করে অবজারভেশন করো, দেখবে অনেক সময় তোমার ফাংশন থাকে চোখ বেঁধে তোমার কোনো ছবিতে টিপ দিতে হয়, ধরো টিপের পাতা থেকে টিপ উঠিয়ে টিপ দিতে হয়, এরকম খেলা হয়, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে যে ওটা ঠিক কতটা ডিস্টেন্সে আছে, তোমাকে আগেই ভালো করে অবজার্ভ করে নিতে হবে ছবিটা। আমি চোখ বন্ধ করে দিব, আমার কত হাত করলে আমার ওই ছবিটার কাছাকাছি আমার হাতটা যাবে, বাঁ দিক থেকে কত হাত গেলে আমার ওই ছবিটার কাছাকাছি যাবে, ডান দিক থেকে গেলে কতটা দূরে ওই ছবিটার কাছাকাছি যাবে, ঠিক মাঝখানে যেখানে আমি টিপ পরাবো সেটা ঠিক কতটা ডিস্টেন্স হবে। তুমি যদি ঠিক ভালোভাবে ক্যালকুলেট করো না, তুমি হতে পারে তোমার টিপটা হয়তো কপালে হলো না, কপালের জায়গায় নাকে হলো, কিন্তু সেটা হাতে যাবে না, ঠিক আছে। তো টিপটা তোমার খুব বেশি নাকে বা গালে বা চোখে বা মাথার চুলে যেতে পারে, মানে ছবিটার, কিন্তু সে ছবির হাতে পায়ে কিন্তু ওই টিপটা যাবে না। তো তোমাকে বিফোর গোয়িং টু ইন গেম, তুমি গেমে পারফরমেন্স দেওয়ার আগে তোমাকে আগে ভালো করে অবজার্ভ করতে হবে। ওকে, তো এটা একটা আমি উদাহরণ দিলাম জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইজ এখানে তোমার শুধুমাত্র অবজারভেশন স্কিলটাই এখানে কাজ করবে। দেখো প্রথম ছবিটার মধ্যে শুধুমাত্র ফার্স্ট কোঅর্ডিনেট, প্রথম কোঅর্ডিনেট আছে, সেই প্রথম কোঅর্ডিনেটে একটা ডট আছে, রাইট, প্রথম কোঅর্ডিনেট 1 ডট। নেক্সট পিক দেয়ার মাস্ট বি সেকেন্ড কোঅর্ডিনেট 2 ডট। নেক্সট picture there is second picture there must be that is second picture there must be second coordinate 2 dot. There must be third coordinate 3 dot. এটা আমি কোন দিক দিয়ে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাচ্ছি, ঠিক আছে। আর ফোর্থে কি আছে, আবার আমার ফোর্থ কোঅর্ডিনেট 4টে ডট। তাহলে আমার নেক্সট কি হতে পারে, নেক্সট আমার হতে পারে আবার ফার্স্ট কোঅর্ডিনেট যাবে, যেহেতু আমার ক্লকওয়াইজ ডাইরেকশন, তো আমার ফোর্থ কোঅর্ডিনেট থেকে আবার কোথায় যাবে, ফার্স্ট কোঅর্ডিনেটে যাবে। আর ফার্স্ট কোঅর্ডিনেটে কটা ডট হবে, লাস্ট আমার কটা ডট ছিল, 4টে ডট ছিল, লাস্ট 4 dots will be there, last picture there must be 4 dots is there, so the next one having must be, next picture must have 5 dots and that should be present in first coordinate. ওকে, তাহলে অ্যান্সার হবে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা বুঝতে পারছো কি না আমি জানি না, আমি ভালো করে হচ্ছেও না। এবার দেখো 5টা হয়েছে মনে হয়, তো এই 5টা কোথায় আছে, এটা, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো এরকম অবজারভেশন স্কিলের উপর ডিপেন্ড করেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ওকে, সো এটাতে সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ তোমার অ্যারিথমেটিক মিন বা তোমার অ্যারিথমেটিক বাকি যেগুলো বললাম সেগুলো তোমার কী হবে, ক্যালকুলেশন স্কিলটা তোমার ইউজ করতে হচ্ছে, কিন্তু এটার মধ্যে তোমার অবজারভেশন স্কিলটা হচ্ছে। আর অবজারভেশন স্কিলের মধ্যে সবচেয়ে বেশি তোমার অবজারভেশনে ভুল হতে পারে, ঠিক আছে, বোঝা গেল। ওকে, এবার লাস্ট শুধু কিছু সূত্র মনে রাখো, আজকের জন্য এটুকুই, এরপর দিন আমি আরও করাবো। ওকে, দেখো ফার্স্ট ওয়ান, if the sequence is increasing or decreasing with a small increase, there must be and addition or subtraction involved, and that should be possibly arithmetic sequence.
দেখো, if the sequence is increasing or decreasing with a small increase or decrease, suppose increase or decrease তো হচ্ছে কিন্তু small increase and decrease হচ্ছে, খুবই small. Suppose 1 plus 2 কি হয় 3 হয়, তো আমি 2 2 করে increase হচ্ছে, 3 3 করে increase হচ্ছে, তো increase and decrease that should be comparatively must be small. So this type of series formation generally involved by arithmetic sequence. Okay, and arithmetic sequence always strictly for addition and subtraction. যদি তোমার পাশে কোনো হাইপেন দিয়ে জিওমেট্রিক না রাখাটা না থাকে, তো ওটা অ্যারিথমেটিক যদি বলে তো শুধুমাত্র প্লাস আর মাইনাসই ইউজ করবে। ঠিক আছে, বোঝা গেল? আর মনে রাখবে প্লাস মাইনাসের যে হেরফেরটা সাধারণত হয় যখন তোমার দেখবে যে একটা সিরিজ ফর্মেশনে ইনক্রিজ বা ডিক্রিজ তো হচ্ছে, কিন্তু সেটা খুব স্মল গ্যাপে হচ্ছে। তো স্মল গ্যাপে হচ্ছে মানে সেখানে অ্যারিথমেটিক সিকোয়েন্সটা হওয়ার চান্সেসটা বেশি। ওকে, নেক্সট। If the sequence is increasing and decreasing with a large increase or decrease, there must be multiplication or division. Okay, possibly এটাকে বলা হয় geometric sequence. So if the sequence is increasing and decreasing with a large increase, there must be a multiplication or division, possibly geometric sequence. যদি তোমার ইনক্রিজ আর ডিক্রিজ হয় সেটা যদি লার্জ হয় তখন তোমাকে মোস্ট অফ দ্য কেসে জিওমেট্রিক সিকোয়েন্সের সাহায্য নিতে হবে। তাহলে বোঝো জিনিসটা, একটা নাম্বার থেকে নেক্সট নাম্বারের যে ইনক্রিজ বা ডিক্রিজটা হবে সেটা যদি তোমার স্মল গ্যাপে হয় তাহলে সেটা অ্যারিথমেটিক সিকোয়েন্সে হয় মোস্ট প্রবাবলি। আর যদি তোমার ইনক্রিজ বা ডিক্রিজটা লার্জ গ্যাপে হয় সেটা তোমার কী হবে, মোস্ট অফ দ্য কেসেস জিওমেট্রিক প্রোগ্রেশন হবে, জিওমেট্রিক সিকোয়েন্স হবে, রাইট? ওকে, আচ্ছা, এখানে আমি আরেকটা লাইন লিখে দিই। If the sequence is increasing or decreasing with a very large increase, there must be square or cube or nth power series are there. Okay, ঠিক আছে? যদি if the sequence is increasing or decreasing with a very large, অস্বাভাবিকভাবে যদি তোমার ইনক্রিজ বা ডিক্রিজ করে তার সেখানে মোস্ট প্রবাবলি তোমার কিউব বা স্কোয়ার বা কোনো nth পাওয়ারে একটা সিরিজ আছে। ঠিক আছে, হয় প্রত্যেকেই কিউব, নয় প্রত্যেকেই স্কোয়ার, বা প্রত্যেকেই পাওয়ার অফ 4, তো এরকম করে তুমি পাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আমি শেষ করলাম আজকের মতো। ওকে, বোঝা গেল? তো এখানে আমি শেষ করলাম। এবার মনে রাখবে তোমার যে সিরিজ অফ নাম্বার হতে পারে ওদের মধ্যে গ্রুপিংও হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আমি বললাম তোমার, সাপোজ এক্সাম্পল যদি আমি এরকম দিই
2 3 5 6 3 4 7 12 তাই কি না না দাঁড়া হ্যাঁ দেখো নাম্বারিংটা দেখো 2 2 ঠিক আছে 3 4 5 8 7 16 11 দেখো কোনো কিছু পাচ্ছ সিমিলারিটি কিচ্ছু পাচ্ছ না তাহলে তোমাকে কি করতে হবে গ্রুপিং করো on the basis of odd position odd and even position তাহলে দেখো odd পজিশনে কে কে আছে এ আছে এ আছে এ আছে এ আছে এরা প্রত্যেকে কি পাওয়ার সিস 2 power 1 2 to the power square 2 to the power cube and 2 to the power 4 তো 2 এর পাওয়ার সিরিজের মধ্যে এটা পড়ে ঠিক আছে তাহলে এরা হলো সেম ক্যাটাগরি তাহলে নেক্সট ইভেন পজিশনে যে নাম্বারটা থাকবে সেটা কে হবে 2 to the power 5 32 ঠিক আছে এরা প্রত্যেকে পাওয়ার সিরিজ অফ 2 ঠিক আছে তো যদি আমি নেক্সট অড নাম্বার চাই তো সেই নেক্সট অড নাম্বার হবে 2 to the power 5 দ্যাট ইজ 32 ওকে ক্লিয়ার এবার দেখো খুব মজাদার জিনিস এবার ইভেন নাম্বারে কি আছে প্রাইম নাম্বার ইভেন নাম্বার ইজ প্রাইম ইভেন নাম্বার ইজ প্রাইম এটাও প্রাইম ওরে বাবা এটাও প্রাইম তো নেক্সট ইভেন নাম্বার কী হবে প্রাইম হবে সেটা হবে 13 তোমার 11 পরে নেক্সট প্রাইম নাম্বার হবে 13 এখানে অ্যাসেন্ডিং সিরিজে তোমার প্রাইম নাম্বারগুলো দেওয়া আছে কারণ 3-এর ঠিক পরে প্রাইম নাম্বার হয় 5 5-এর পরে হয় 7 7-এর পরে 11 তো 11 পরে কী হবে 13 হবে তো এইভাবে করে তুমি ডিটারমাইন করতে পারো তো দেয়ার মাস্ট বি গ্রুপিংস অলসো নিডেড পজিশান গ্রুপিং এগুলো তোমার ভাবতে হবে ঠিক আছে তো প্রথমে তো আমরা কী ভাববো সহজ থেকে কঠিনে ভাববো তো ফার্স্ট উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইজিয়েস্ট পাথওয়ে অ্যান্ড দেন উই হ্যাভ টু ডু কমপ্লেক্স পাথওয়ে কারণ যখনই তুমি ডেস্টিনেশনে পৌঁছাবে তোমাকে যখন গন্তব্যে পৌঁছাতে হবে তোমাকে সবার আগে সিম্পলেস্ট পাথওয়েটা চুজ করতে হবে এবার কোনো কারণে সেই সিম্পলেস্ট পাথওয়েতে বড় একটা গর্ত থাকতে পারে আর সেখানে কাজ হতে পারে সেখানে বীজ ভেঙে যেতে পারে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে যা খুশি হতে পারে ব্লকেজ হয়ে গেলে তোমাকে তখন খুঁজতে হবে অল্টারনেট পাথওয়ে তো দিস আর দ্য লাইফ অ্যান্ড দিস আর দ্য ম্যাথামেটিক্স অ্যান্ড দিস আর দ্য কেমিস্ট্রি দিস আর দ্য MCQ type answer okay so up to this এখানে শেষ হলো thank you so life is type a pathway that is we always first concern about the simplest pathway but life do not always able to give the simplest pathway to all of the people so sometimes we have to see the alternate route because we do not change the destination we have to go our goal but maybe many people do this with a short time and many people do this with a longer time many people that should be do with a simplest way some people do the alternate way some people do the defined strategy but the goal have to be achieved right so this type of things will be there okay so life is unpredicted one so there must be we have to always choose the simplest pathway but sometimes the simplest pathway will be blocked so we have to see the alternate one so this type of things will be sometimes generated in the MCQ question okay so এরকম দেখা যায় ঠিক আছে not always happen but sometimes that should be unfortunately happen okay so up to this সব সময় এটা হয় না কিন্তু আনফরচুনেটলি এটা অনেক সময় হয়ে যায় যে আমাদেরকে
ইচ্ছা না থাকলেও অন্য স্ট্র্যাটেজি ইউজ করতে হয়, রাইট? তো দিস টাইপ অফ থিংস আর দেয়ার, ওকে, অ্যান্ড দ্যাট শুড বি শোন ইন দ্য এমসিকিউ। ওকে, যদি আমি সিম্পলেস্ট পাথওয়ে আমাকে প্রথমে দেখতে হবে, সিম্পলেস্ট পাথওয়ে যদি এনিহাউ যদি আমি না পাই, তখন আমাকে যত কমপ্লেক্স পাথওয়েতে আমাকে কিন্তু আমার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করতে হবে অবভিয়াসলি। কারণ যদি আমার এমন হয় যে তোমার 120 নাম্বার আমাকে উঠাতে হবে, তো সেই 120 নাম্বারের মধ্যে তোমার এই কোশ্চেনটা যদি আমি মিস করে যাই, অন্য জায়গা থেকে আমি 120 উঠাতে পারছি না, এই কোশ্চেনটাকে তো আমাকে এনিহাউ সলভ করতেই হবে। হ্যাঁ, আমি সলভ করে যদি আমি ভুল হয় তাহলে তো আমি ডেফিনেটলি 120 নিচে নাম্বার পাবো, কিন্তু আমি সলভ করলে তো আমি 120 পেয়ে যাবো, কাট অফটা তো পেয়ে যাবো। তো উই হ্যাভ টু ডু আওয়ার 100% কনসেন্ট্রেশন অন দ্যাট টাইম, রাইট? তখন আমাকে এটা করতেই হবে। যেমন এমএসসিতে হয়, এমএসসি বা বিএসসি যে কোনো এক্সামে ধরো তোমার 5টার মধ্যে 3টা কোশ্চেন করতে হবে, সেই 3টা কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে, 5টা অপশান দেওয়া আছে। আনফর্চুনেটলি দেখা গেলো তোমার প্রথম কোশ্চেনটা তোমার কিছুতেই মনে পড়ছে না, ওরে বাবা। দ্বিতীয় কোশ্চেনটা তুমি করছো, অঙ্কটা তুমি খুব ভালোভাবে করছো, কিন্তু পরীক্ষায় তুমি অঙ্কটা তোমার কিছুতেই সমাধান হচ্ছে না, তোমাকে তাহলে আনফর্চুনেটলি তোমাকে বাকি 3টার মধ্যে হাত দিতে হবে, ঠিক আছে? বাকি 3টার মধ্যে হাত দিতে হবে। আর দেখা যাচ্ছে সে 3টার মধ্যে হয়তো যে এক্সট্রাটা তোমাকে নিতে হচ্ছে, করতে হচ্ছে, সেটা সম্পর্কে তোমার অত ভালো ধারণা নেই, তা সত্ত্বেও তোমাকে করতে হচ্ছে, বিকজ একটা তুমি নিউমেরিক্যাল করছো কিন্তু সেই নিউমেরিক্যালটা ভুল, রাইট? আর একটা তুমি লেন্দি কোশ্চেন করছো, সেটা তুমি অত ভালো জানো না, কিন্তু তবুও তুমি লজিক লাগিয়ে একটা অ্যান্সারে দাঁড় করাতে পারবে, তো তুমি কিসে যাবে? ইটস চয়েস ইজ ইউর, রাইট? তো দিস টাইপ অফ থিংস আর দেয়ার, ওকে? সো আপ টু দিস।